ভগ্নাংশের ছোট বড় নির্ণয় যে এত সহজ তা এই ভিডিওটি দেখলে আপনারা সহজে বুঝতে পারবেন। এখানে বলছে নিচের কোন ভগ্নাংশটি সবচেয়ে ছোট। অর্থাৎ বিভিন্ন জব পরীক্ষায়, বিভিন্ন প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা, তারপর হচ্ছে শিক্ষক নিবন্ধন পরীক্ষা, সব পরীক্ষা কিন্তু এই ধরনের প্রশ্ন প্রায় পড়ে। তো আমরা 30 সেকেন্ড বা 30 সেকেন্ডের আগে এই ম্যাথটা কীভাবে সলিউশন করব সেই সম্পর্কে একটু ধারণা দিব। নিচের কোনটি সবচেয়ে ছোট ভগ্নাংশ? তো এখানে যেহেতু বড় 36/18, 31/16, 12/4, 3/5, এখানে সবচেয়ে বড় একটু ইজিতে আমরা প্রকাশ করতে পারি সবচেয়ে বড় কিন্তু এটা, কারণ 5কে যদি আমি 3 দ্বারা ভাগ করি, এখানে 18 উপরে 34 বড়, 5 উপরে বড়, 3 ছোট। দ্যাট মিনস এটা আমরা একেবারে না ধরলেই চলবে, কারণ এটা সবচেয়ে বড় ভগ্নাংশ আমরা জানি, কারণ 5কে 3 দ্বারা ভাগ করলে মানে একটা পূর্ণ সংখ্যা চলে আসবে। এই জন্য আমরা এটাকে না ধরলেই চলবে। তো এখানে এই মানটা, এই তিনটা মান থেকে আমরা কোনটি ছোট সেটা ইজিলিভাবে প্রকাশ করতে পারবো। তো আমি একটু করে প্রথমত কাটাকাটি করে ফেলবো। এখানে যদি কাটাকাটি করি যাতে গুণ করতে আমাদের সুবিধা হয়, আর একটু সহজে কীভাবে আমরা নির্ণয় করতে পারবো। যদি কাটাকাটি যায় তাহলে কাটাকাটি করে ফেলবো। 36 এবং 18কে যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে থাকবে 18কে 18, 36 দ্বিগুণে 18 দ্বিগুণে 34, 2/1। এখানে এটা কাটাকাটি করা যাবে না, আমরা রেখে দিব একটু করে, 31 হলো আমরা রেখে দিব। আর এখানে কাটাকাটি করা যাবে 4-একে 4, 1 বার, 3-4-এ 12, অর্থাৎ 3/1। এই এরপর আমরা দেখব যে একটু, কারণ আমরা বের করবো যে কোনটি ছোটো ভগ্নাংশ। তো ছোটো ভগ্নাংশ বের করার জন্য প্রথমত আমাকে কোনাকুনি গুণ করতে হবে। তাহলে এই মানটা গুণ করলে আর এই মানটা গুণ করলে আমি পাবো 31কে 31, অর্থাৎ উপরে 31 আর এখানে পাবো 16 দুগুণে 32। তাহলে আমি পাচ্ছি যে এই 16 দুগুণে 32 যেটা পাচ্ছি এটা অবশ্যই বড়। দ্যাট মিনস আমরা এটাকে এই ভগ্নাংশটা বড় আমরা, কারণ 31কে 31 এটা ছোট, আর 16 দুগুণে 32 এটা যেহেতু বড় সেহেতু আমরা এটা নিতে পারবো না। এটা বড় ভগ্নাংশ, এটা আমি নিতে পারবো না, এটা বড় ভগ্নাংশ। তাহলে 2/1 এবং 3/1 মধ্যে যদি আমি ক্যালকুলেশন করি, 2/1 গুণ 3/1 যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে পাচ্ছি 3-একে 3, এই ভগ্নাংশের জন্য 3, আর এই ভগ্নাংশের জন্য 2-একে 2। দ্যাট মিনস আমরা পাচ্ছি যে 3 বড়, এই 3 বড়, 2 ছোট, অর্থাৎ 3/1। এই যে 3/1, 2/1 জন্য হচ্ছে 3-একে 3, এটা উপরে 3, আর 2-একে 2, এটা 2। দ্যাট মিনস আমরা পাচ্ছি 3/1 সবচেয়ে ছোট, 2। এখানে এই জায়গায় পাচ্ছি 2 এভাবে করে, মানে 3-একে 3, 2-একে 2। দ্যাট মিনস আমরা পাচ্ছি যে এই 2 ছোটো, অর্থাৎ এই ভগ্নাংশটা ছোটো। দ্যাট মিনস আমরা বলতে পারি যে 12/4 হচ্ছে সবচেয়ে ছোটো ভগ্নাংশ। এরপরে আমরা যদি বের করতে চাই যে এখানে এই জায়গায় আমরা যদি সেভাবে গুণ করি 3/1 এবং 7/3 যদি গুণ করি, 3 তারিখে 9, 7-একে 7, তাহলে 7 ছোটো, 3 তারিখে 9 বড়ো, তাহলে এটা বড় ভগ্নাংশ, এটা বাদ দিতে পারবো। তাহলে আমরা এটা নিব, 3/1 নিব। 3/1 এবং 5/2 যদি ক্যালকুলেশন করি তাহলে 5-একে 5, 3 দুগুণে 6, তাহলে 6 যেহেতু বড়, 5-একে 5, 5 যেহেতু ছোটো, তাহলে আমরা 3/1 নিব। 3/1 এবং 9/6 আমরা যদি ক্যালকুলেশন করি, সরি 5-একে 5 হলে 5, এটা নিব যে, কারণ এটা বড়। 2, 3 দুগুণে 6, এটা উপরেরটা 3 দুগুণে 6 বড়, 5-একে 5 ছোটো, তাহলে এটা নিতে হবে আমাদেরকে, এই মানটা নিতে হবে, আমরা এই মানটা নিব 3/1। এই 3/1 এবং 9/4 যদি আমি গুণ করি, 3/1 গুণ 9/4 সমান এই 9-একে 9, তাহলে এই ভগ্নাংশের জন্য হচ্ছে 9, আর 3-4-এ 12, এই ভগ্নাংশের জন্য হচ্ছে 12, তাহলে 12। তাহলে আমরা পাচ্ছি কি এই জায়গায় 9, 12 বড়, তাহলে 3/1 9-একে 9, তার মানে এই ভগ্নাংশের জন্য হচ্ছে 9। দ্যাট মিনস এটা ছোটো, তো 3/1 ছোটো। আমরা দেখতে পাচ্ছি যে এই 3/1 ছোটো। তো এভাবে করে আমরা ম্যাথগুলোকে ছোটো বড় ভগ্নাংশ বের করতে পারি। প্রিয় জবপিপাসু বন্ধুরা, যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন অবশ্যই লাইক ও কমেন্ট করবেন, শেয়ার করবেন, কারণ এই ভগ্নাংশগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।